ফুরফুরা শরীফে আপনারা তো যান। আচ্ছা, ফুরফুরা শরীফে যান, দাদা হুজুর আব্বাজানের ইবাদত করতেন ধনপুরা, জায়গাটা জানা আছে? হ্যাঁ, তালতলা হাতের পোলটা পার হয়ে সোজা চলে যাবেন, 1-1.5 কিলোমিটার গেলে আল্লাহ তাআলা দেখবেন এটা ইট ভাটা পড়বে। ইট ভাটাটা পার হয়েই দেখবেন পাকা রাস্তার ডান দিকে একটা ঈদগাহ আছে। সবাই জানি ছোট হুজুর দাদা হুজুর ধনপোতায় ইবাদত করতে। ধনপোতায় কোথায় ইবাদত করতে? ধনপোতাতে একটা জায়গার নাম, জঙ্গল তো বিরাট, জঙ্গলে বসে কোথায় ইবাদত করতে? যে দেবের ঈদগাহটা, ওই ঈদগাহটা হলো সেই মূল চিহ্ন জায়গা, একটা স্মৃতি হিসাবে হুজুর কেবলারা ওখানে বসে ওই জঙ্গলের ওই জায়গাটা বসে ইবাদত করতেন, যার জন্য স্মৃতি হিসাবে একটা করে ঈদগাহ হয়ে গেছে। আল্লাহ যদি জামান ফুরফুরা শরীফে ওই ঈদগাহে যাবেন, 2 রাকাত নফল নামাজ পড়ে একটু দোয়া চাইবেন। কেন? দাদা হুজুর ছোট হুজুরকেল্লা গভীর রাত্রে বসে দোয়া চেয়েছিলেন ওখানে, আল্লাহ তাদের দোয়াকে কবুল করে দিয়েছে। আচ্ছা, সেই দাদা হুজুরের মাজারে যায়, ছোট হুজুরকেল্লা মাজারে যায়, তাদের ইবাদতের জায়গায় যখন 5 মিনিটের রাস্তা নেই, একটু যে কপাল দূরকে আল্লাহকে ঠুকে হাত তুলুন না। ইট ভাটাটা পার হয়ে দেখবেন ডান দিকে একটা ঈদগাহ আছে, ওইখানে ওই জায়গাটায় ইবাদত করতেন। ওই সেই নির্দিষ্ট জায়গাটায় ঈদগাহ হয়েছে স্মৃতি। আর পাকা রাস্তার বাঁ দিকে দেখবেন পর দিন থেকে এটা আছে, একটা হেফজখানা আছে। আল্লাহ পাক আমাকে একটা বিষয় কাগজে মিশনের কথাটা কাগজে লিখে দিয়েছি, ওটা পরে বলবে, বলে বোঝা যায়। আল্লাহ মিশন একটা করেছে উচ্চ মাধ্যমিক নার্সারি থেকে, আল্লাহ খেদমত হিসাবে আপনাদের সহযোগিতা দানে আল্লাহ আমাকে মিশন করিয়েছেন। মিশনটার নাম দিয়েছি পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন। আব্বার নামে মিশনটা, হেফজখানাটাও আব্বার নামে। মেয়ে ছেলে বেটা ছেলে সব হোস্টেল সব আলাদা আছে, সব থেকে পড়াশোনা করে। মাঘ মাসের 29 তারিখ দিনের বেলা, কি বললাম, জোহরের আগে যত লোক আসে মেহমানদারি হয়, তাবারুক আলাদা থাকে। জোহরের নামাজ পড়েই জলসা শুরু হয়, আর মাগরিবের আগে শেষ মোনাজাত। আব্বাজান ছোট হুজুর কেবলার নামে ওই ধনপোতাই ঈদগাতে জলসা হয় ওই মাদ্রাসার তরফ থেকে। মাঘ মাসের 29 তারিখ দিনের বেলা দাওয়াত দিয়ে যাচ্ছি। আল্লাহ হায়াতে রাখেন, সুস্থ রাখেন, নিয়ত করবেন আল্লাহ যেন যাওয়াই পীরের ইসালের সওয়াব। আমার ওয়াজের মজলিস না, আমার দোয়ার মজলিস। কথা বুঝতে পেরেছেন? আমার ওয়াজের দোয়ার মজলিস। হুজুর কেবলারা ওখানে বসে ইবাদত করেছেন, আল্লাহর কাছে হাত কবুল, আমরাও গুনাহগারেরা চাইবো আল্লাহ আমাদেরও দোয়াকে কবুল যেন করে নেয়। মাঘ মাসের 29 তারিখ দিনের বেলা। তবে মাগরিবের আগে কিন্তু মোনাজাত শেষ হয়ে যাবে, এই কথাতে কিন্তু যে যাবেন মাথায় রাখবেন। মাগরিব পর মোনাজাত নয়, তার আগে কাজ মিটে যাবে। আল্লাহ যাওয়াই যাবেন। আস্তাগফিরুল্লাহ। কত 56 কত মাশাআল্লাহ। আমার এই ভাই আব্বা আম্মা জানে মুরব্বীদের সব রিসাইতে বড় চেষ্টা করে সবাই সহযোগিতা করিয়ে মাশাআল্লাহ বেঁচে থাকি। 1 খতম করার শরীফ হয় না, মরবার সময় তবু পড়লে 2-1 খতম সাথে যায়। আজকে ভাই ইনাদের আব্বা আম্মাদের আল্লাহ এত বড় কপাল করেছেন, আজকে সব রেশানিতে মাশাআল্লাহ 56 খতম করার শরীফ হয়েছে, সব পড়া হয়েছে। আশা করে আল্লাহ ভুল ত্রুটি মাফ করে যেন কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। বেঁচে থাকি 60 বছর হলে 1 খতম হয়নি, মরলে 1 খতম 2 খতম সাথে যায়, তারপরে ফাঁকার কয়েকার। কথা ঠিক না বেঠিক? কেউ যদি পাঠায় তবে হয়, না হলে ওখানে পড়ে পড়ে করে নিজাত কাটবে। যেসব ভাইরা তাবারুকে সব একটু রেডি হো বাবা, খালি আমার ছোড়া চালাতে অপেক্ষা নাকি? হ্যাঁ, মোনাজাতে ছোড়া শেষ হলেই বাসা না, একটু দেরি হয়ে গেল তো নাকি? এসব একটু আলোচনা করতে গেলে সময় লাগে। আপনাদের কারো কষ্ট হয়নি তো? কথা বলে না কেন? আরে কষ্ট আপনার হয় না, কিন্তু পেটের একটু কষ্ট হচ্ছে। যে যা তিলাওয়াত করলেন আমাকে হাওয়ালা করুন। সকলে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাকে ফুরফুরা শরীফে মুজাদ্দিদে জামান হযরত মাওলানা শাহ सूफी हाजी पीर मोहम्मद अबू बकर सिद्दीक रहमतुल्लाह अलैहि सिलसिलाभुक्त तार मुरीदे अल्लाह আমাকে কবুল করে দিন। আল্লাহুম্মা আমিন। খতাকার সিয়াকার বদকার গুনাহগার বান্দা বলি তওবা করে হাত তুলেছি আল্লাহ, যে নবীর ওসিলাতে আপনি আমাদের গুনাহ মাফ করবেন, যে নবীর ওসিলাতে আমাদের আব্বা মা আদম হাওয়াকে আপনি মাফ করেছেন, সেই হায়াত নবীর ওসিলাতে হাত তুলেছি আল্লাহ। তানার খাতিরে আপনি আমাদের সকলের তওবাকে কবুল করে দিন, तमाम जिंदगानिर गुनाह के माफ করে দেন। আব্বা আম্মা জানে সবরে সানি আল্লাহ তাআলা রাসূল পাকের খাতিরে ভুল ত্রুটি মাফ করে কবুল করে নেন আল্লাহ। তেলাওয়াতে কোরআন সি দরসি কালমা সালাম পাক শরীফ ওয়াজ নসিহত যা কিছু বলা কোরআন শোনাল আমাদের ভুল হলে মাফ করে দিও আল্লাহ। মেহমানদারি হালাল মাল তাবারুক আল্লাহ ভুল ত্রুটি মাফ করে কবুল সব দেন। পাক কোরআন শরীফ হয়েছে আল্লাহ পাক যতটুকুন আশা করে পড়েছেন আল্লাহ, এইটুকুন পড়েছে আপনার দরবারে ধরার মতো নয় আল্লাহ পাক, তবুও কিঞ্চিত হিসাবে আপনি খুশি মনে কবুল করে যদি কিছু দেন আল্লাহ। এই সমস্ত সাওয়া হায়াতুন নবী নূর নবী মোহাব্বতের নবী তানার দরবারে এটা নজরানা হিসাবে পৌঁছে দেন আল্লাহ। आला औलाद अजवाज सब पहुँचे दिन तमाम नबी सिद्दीकीन सुहदा सालिहीन हुजूर के दरबारे पहुँचे, चार पैंती चार इमाम से तो सब पहुँचे, शुहदाए करबला हुजूर के दरबारे पहुँचे, सैयदना इमाम हसन खातून जन्नत से खुदा समस्त साहबाए किराम हुजूर के दरबारे पहुँचे दिन रसूल नमा हजरत सूफी फातिहा अली वैसी रहमतुल्लाह সকলের আরওয়াতে পৌঁছে দিন। ফুরফুরা শরীফের আশপাশে কর্মস্থানে আল্লাহ তার যত ওলি সুহাদা ইমানদার বান্দাবান্দি কবরস্থ তাদেরও আরওয়াতে পৌঁছে দিন। আমাদের সকলের পীর মুজাদ্দিদে জামান হুজুর কেবলা দরবারে পৌঁছে দেন আল্লাহ। বড় হুজুর পীর কেবলা সেইলা হুজুর নাওজুর আব্বাজান হুজুর পীর বেজলা হুজুর সব পৌঁছে দিন। আমার খানদানে বংশে দাদু দাদি নানা ভাই বোন ভাতিজা আপন জনেরা আম্মা জান সকলের রূপাকে সব পৌঁছে দিন। এই গ্রাম আশপাশ এলাকায় গ্রামে মহল্লার কর্মস্থানে প্রত্যেকের গ্রামে পাড়ায় পাড়ায় কর্মস্থানে আল্লাহ আপনার যত ইমানদার বান্দা বান্দি করে সব পৌঁছে, যারা সব তেলাওয়াত করে দিয়েছে ভাই ও সব পৌঁছে। পাক দরবারে দোয়া চাই আল্লাহ এই মাহফিলে আমরা যারা হাত তুলেছে আপনার একটু রহমতের আশা করে পর্দার আড়াল থেকে দূর দূরান্ত থেকে আমার মা বোন ভাইয়েরা যারা আমিন বলে দুটো হাত তুলেছেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় ভাই মুরব্বী যারা কবরে সকলে রূহ পাক সওয়াব খানা পৌঁছে দিন। খাস করে আল্লাহ তাআলা বাড়ি জলসা মিলাদ পাক দাদা এদের দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালো মামা মামি ইনাদের বংশে আপনজনেরা যারা কবরে আল্লাহ তাআলা সকলে রূহ পাক সওয়াব খানা পৌঁছে দিন। খাস করে আল্লাহ ছেলেদের কাছে সন্তানদের কাছে বাচ্চাদের কাছে মা আব্বাকে বড় নিয়ামত বড় শান্তির করেছিলে সেই মা বাবা কাপড় পরে কবরে শুয়ে আছে, সেই তার বুকের মানিকেরা তার কোলের বাচ্চারা আব্বা জানের মায়ের সব সারি ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা। যে মায়ের মুখটা দেখলে বাপের মুখটা দেখলে মনে বড় শান্তি হয়ে যেত, ঘরে যাই বাইরে যাই মা বলে ডাকলে সাড়া দি, বাইরে গেলে বাড়িতে আসতে দেরি হলে মা আমার
দরজার কাছে বসে রাস্তা দিকে তাকিয়ে বসে থাকে। মা আমার খোঁজ করে, আল্লাহকে বলে, আল্লাহ আমার বুকের মানিকটা, আমার বাচ্চা বাইরে গেছে, দিনকাল ভালো নেই, রাত হয়ে গেল, দেরি হয়ে গেছে, আল্লাহ আমার বাচ্চাদের কোনো অসুবিধে না হয়, আমি মা তোমার দরবারে হাত তুলে বসে আছি, আমার বাচ্চাকে তুমি আমাদের হেফাজতে মায়ের কোলে পৌঁছে দাও। আল্লাহ তাআলা সেই দরদি মা, বড় ভালোবাসার মা, বড় দরদের বাপকে কাপড় পরে কবরে শুইয়ে সবাই মিলে দুটো হাত তুলেছি। আল্লাহ রবি পাকের খাতিরে কবুল করে ইনাদের আব্বা জান জনাব মরহুম সানোয়ার আলী সাহেবের, ইনাদের মা, যে মা বুকের দুধ খাইয়ে লালন পালন করে বড় করেছিলেন, যে মা দুটো হাত দিয়ে ঘৃণা না করে আমাদের পিসাব পায়খানা সাফ করেছিল, আল্লাহ সেই বাচ্চা মায়ের কোলের বাচ্চারা হাত তুলেছি, রহমত করে নবীর খাতিরে দোয়া কবুল করে আম্মা জানের রূহ পাক সওয়াবখানা পৌঁছে দেয়। সকলের কবরটা জান্নাতের নূরে রোশন করে দেবেন, কবরে রহমতের বিছানা বিছিয়ে দেবেন, সকল কবরবাসীকে জান্নাতের লেবাস নসিব করবে। কারো আযাব হতে থাকলে নবীর খাতিরে মাফ করে দেবেন আল্লাহ, কবরটা রিয়াজুল জান্নাতের বাগান করে দেবে। তাদের আমাদের সকলের জন্য আপনার সমস্ত ইমানদার বান্দা বান্দি সোহবত আল্লাহ পাক ডান হাতে আমল নামাটা নসিব করবেন, সেই নবীর সাফাও সুপারিশ নসিব আরশ মুবারকে ছায়া দেন, আসানির সঙ্গে আখিরাতের পোলগুলো পার করিয়ে নেবেন, আযাবে জাহান্নাম থেকে মাফ করে দেবেন, দয়া করে জান্নাতুল ফেরদাউসে জায়গা নসিব করবেন। আল্লাহ আপনার দিদার শরীফ নসিব করবেন। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন, নেক সলে দিনদারি হিদায়াতে কবুল করে নেন। আপনার ওলিদের পীরের মুজাদ্দিদের জামানের মহাব্বতের নেক আমল করার তৌফিক দেন, হকের উপর হালালের উপর শরীয়তের উপর চলার তৌফিক দেবে, আসমানি জমিনি গজব থেকে হেফাজত করবেন, মুসলমানদের জান মাল ইজ্জতকে হেফাজত করে দেন। আল্লাহ পাক আপনি আমাদের সকলের সংসারে শান্তি দিন, হালাল রুজি দিন। মা বা বিবি ছেলে মেয়ে বাচ্চাকে হায়াত আপনার দয়াময় যারা বেঁচে আছে হায়াত দারাজ করে দিন, নিজেরা বা বাড়িতে যারা বেড়াবি বিমানকে শেফা করবেন। अल्लाह सा हयात किस्मत के दाराज को अल्लाह हिफाजत को जान दीदारे काबा मदीना से नसीब करबे, আপনার হাবিবের মোবারক চাঁদ মুখটা মাঝে মাঝে জিয়ারত নসিব করে আল্লাহ মওতের আযাব থেকে নাজাত দেবেন। কালিমা শরীফ আল্লাহ জিকির হালতে আল্লাহ কামেল ঈমানটা নসিব করে পাক জুমা দিনে মরণটা নসিব করে দেবেন, খাতেমা বিল খায়র নসিব করে। رب ارحمهما كما ربياني صغيرا وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحق لا إله إلا الله لا আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।